লাগে না? আগে জেনে নিল তোর কি পড়াশোনায় মন বসে না? ও বাবা আমার তো লেখাপড়া করতে খুব ভালো লাগে, কিন্তু ওই বনে বাঘ আছে ভালুক আছে যদি আমায় ধরে নেয়। ও এই কথা? ওরে কে বলেছে তোকে? ছোট ছেলে তো ভয়। এই শোন, আমি তো তোর বাবা, বাবা তো ছেলের খারাপ চাইবে না, বাবা ছেলের খারাপ চাইবে না, অতএব বুদ্ধি নিতে গেলে বাবার কাছে নিতে হয়, তাই তো? তা আমি তোকে বুদ্ধি দিলাম, এই যখনই তুই পাঠশালা যাবি আর যদি তোর ভয় লাগে কিছুতেই ভয় করবি না। কেন জানিস? ওই বনে তোর একটা বন্ধু আছে রে। বন্ধু আছে? সত্যি বলছে বাবা? হ্যাঁ সত্যি বলছি। এবার দেখবেন মায়েরা, ছেলে মেয়েরা যখন ছোট ছেলে যখন খুব কান্নাকাটি করে আমরা কি করি? খোকা কাঁদিস না, চকলেট কিনে দেবো, কি গো বলি তো, মানে ভুলিয়ে ভালিয়ে রাখি। এই দেখুন বাবা কি করে ভোলাচ্ছে, দেখুন। দেখ খোকা, যখনই পাঠশালা যাবি তোর বনে একটা বন্ধু আছে, ওই বন্ধুটাকে ডাকবি। বাবা সত্যি বলছো? এই বনে আবার বন্ধু আছে? বলে হ্যাঁ। আচ্ছা কি নাম? আর যেই না বলেছে কি নাম, অমনি বাবা বলছে খোকা ওই যে বনে তোর বন্ধুটা আছে না, ওই বন্ধুটার নাম হলো মধুসূদন। হরি বল। কি গো মায়ের, এটা কোন মধুসূদন? গ্রামের মধুসূদন নয়, জগতের মালিক মধুসূদন। যখনই ভয় লাগবে 3 বার মধুসূদন বলবি, দেখবি তোর ভয় কোন দিকে পালিয়ে যাবে। সত্যি বলছি বাবা? হ্যাঁ সত্যি বলছি। পরের দিন পাঠশালা যাচ্ছে। এবার যেই না পাঠশালা যাচ্ছে 3 কিলোমিটার জঙ্গলে ঢুকেছে, অমনি ছেলে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। আচ্ছা বাবা কি বলেছে? ভয় লাগলে কাকে ডাকবি? বন্ধুকে। আর কি নাম বলেছে বাবা? একবার ডেকেই দেখি না। আচ্ছা প্রথমে একবার এদিকে ডাকি, মধুসূদন। এদিকে তো নেই, তাহলে এদিকে একবার ডাকি, মধুসূদন। ওমা এদিকেও তো নেই, তাহলে এদিকে একবার ডাকি, এদিকে নিশ্চয়ই থাকবে, মধুসূদন। আর যেই না 3 বার মধুসূদন বলেছে, ছোট্ট জয়দেব গোস্বামী, ওই 6 বছরের শিশু জয়দেব গোস্বামীর ডাক শুনে বৈকুণ্ঠে নারায়ণের আসন টলমল টলমল করছে। কেন? এ জগতে যারাই ডাকে বেশিরভাগই ক্ষেত্রে আমাকে স্বার্থের জন্য ডাকে, বেশিরভাগ মানে ভগবান বলছে। অনেকে বলছে প্রভু, ও প্রভু আমার ছেলেটার জন্য একটা চাকরি হয়ে যায়। এবং আবার অনেকে বলছে প্রভু আমার ওই 1 তলা বাড়িটা সামনে বছর 2 তলা করে দিও। আমি মানত করছি সামনে বছর তোমাকে 5 কেজি বাতাসা দেব, যদি 2 তলা হয় তবে বাতাসা পাবে, আর নইলে বাতাসাও জুটবে না। এরকম ভক্ত আছে। তো ভগবান দেখছে বাবা কলিযুগের ভক্তরা খুব চালাক, যদি আমি 2 তলা না করে দিই 2টো নকুল দানা আমাকে দেবে না। সবাই স্বার্থের জন্য ডাকে। আর এইটুকু ছেলে যখন আমাকে বন্ধু বলেছে, তাহলে আমি যাব, কিন্তু বন্ধু সেজেই যাব। কিন্তু ও মায়েরা, আচ্ছা বলুন তো ভগবান বেশি চালাক না ভক্তরা বেশি চালাক? কি মনে হয় কে বেশি চালাক? ভগবান চতুর না ভক্ত চতুর? ভক্তরা বেশি চালাক। এই চালাকের ভক্ত চালাক হবে না তো কি বোকা হবে নাকি? হ্যাঁ, কৃষ্ণ চালাক, আপনারা আবার দ্বিগুণ চালাক। তো জয়দেব আমার ভক্ত, ও যদি আমাকে চিনে ফেলে, ও বাবা এরকম করে গেলে হবে না, এরকম করে সেজে গুজে গেলে আমাকে চিনে নেবে। তাই ভগবান কি করেছে, একটা 5 বছরের বালক সেজেছে, ওই রাখাল বালক, ওই মাঠে ঘাটে গরু চড়ায়, সেরকম একটা সোজা সাপটা রূপ নিয়ে 5 বছরের বালক সেজে ওই জয়দেবের পেছনেই দাঁড়িয়ে আছে। কিন্তু মনে মনে ভাবছে এত তাড়াতাড়ি দেখা দিলে হবে না, একটু লুকোচুরি খেলি। আমি এক কাজ করি, আমি আগে বাঁশিটা বাজাই, দেখি ও চিনতে পারে কিনা। যে বাঁশির গুণে যমুনা উজান বয়, যে বাঁশির সুরে ব্রহ্মার ধ্যান ভাঙে, যে বাঁশির সুরে কদম্ব হয় বিকশিত, যে বাঁশির শুনে ভক্তের প্রাণে লাগে, দেখি সেই বাঁশির সুরে জয়দেবের প্রাণে লাগে কিনা। আর যেই না বাঁশি বাজাচ্ছে, ওই তো বাঁশি শুনতে পেয়েছি। হ্যাঁ গো কি সুন্দর বাঁশি বাজছে, তোমরা শুনতে পেয়েছো? বাঁশি তো শুনতে পেলাম, কিন্তু বাঁশিওয়ালাকে তো দেখতে পেলাম না। আর ওই বাঁশি শুনে আমার কি মনে হয় জানো? 6 বছরের ছেলে জয়দেব গান লিখছে, ওই বাঁশি শুনে আমার কি মনে হয় জানো? কে আবার বাজায় বাঁশি আমার এ ভাঙা কুঞ্জ বনে, আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা
সুরে লাগিল আসি ব্যথা দিল আমার বলো কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে কে আবার বাজাই বাঁশি নাই গো হরি বল হরি বল। বলো কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে ওই তো বাঁশি বাজছে, কিন্তু বাবা বাঁশিওয়ালাকে তো দেখতে পাচ্ছি না, মানে ভগবান লুকোচুরি খেলছে। জয়দেব মনে মনে ভাবছে ও আমার সঙ্গে খেলা করা হচ্ছে, আমারও নাম জয়দেব। তুমি যেই হও না কেন, তুমি তো মধুসূদন, আমার বাবা বলেছে তুমি আমার বন্ধু, তে যেখানে থাকো না কেন আমি তোমার কাছে যাব না, তুমি আমার কাছে আসতে বাধ্য হবে। এবার জয়দেব বলছে শোনো, তুমি যেখানে থাকো না কেন আমার সঙ্গে লুকোচুরি খেলছো, যদি আমার সামনে না আসো আমি আজ থেকে পাঠশালা যাবই না। পাঠশালা যাবই না, পাঠশালা মানে স্কুল যাব না, আমি আর লেখাপড়া করবই না। ভগবান মনে মনে চিন্তা করছে সর্বনাশ, ও যদি পাঠশালা না যায় তাহলে ওর পড়াশোনা হবে না, ও যদি লেখাপড়া না করে তাহলে পণ্ডিত হবে না, আর ও যদি পণ্ডিত না হয় তাহলে গীত গোবিন্দ গ্রন্থ লিখবে কে? কি গো, গীত গোবিন্দ গ্রন্থ ওই জয়দেব গোস্বামী লিখেছিল, সংস্কৃতের শ্লোককে লিখবে, ও যদি না থাকে তার মানে ওকে তো লেখাপড়া করতেই হবে। তাই ভগবান কি করছে, ওই জয়দেবের পেছন পেছন ছুটে এসে বলছে দাদা গোসাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই ছেলে, এই তুই আমাকে দাদা গোসাই বলছিস কেন রে? জয়দেব বলছে ভগবানকে, বলছে তুই আমাকে দাদা বললি কেন রে? ভগবান বলছে যা বাবা, তুমি আমার থেকে 1 বছরের বড় না, আমি তোমার থেকে 1 বছরের ছোট। জয়দেবের বয়স কত? 6। আর ভগবান কত বছর বয়সের বালক সেজেছে? 5 বছর। তাহলে জয়দেব 1 বছরের বড় হলো না, ওই জন্য তুমি আমার দাদা। আর ব্রাহ্মণ ঘরের ছেলে তো, ওই জন্য বললাম গোসাই, দুইয়ে মিলে হলো দাদা গোসাই। হ্যাঁ রে, তুই যে আমাকে দাদা গোসাই বলে ডাকছিস, তুই আমাকে চিনিস? বারে, আমি তোমাকে চিনব না, আমি তো জগতের ভক্তের মনের কথা জানি। ও আচ্ছা, বল দেখি আমার নাম কি? বলবো? হ্যাঁ বল বল। তোমার নাম হলো জয়দেব গোস্বামী, তোমার বাবার নাম হলো ভোজদেব গোস্বামী, তোমার মায়ের নাম হলো স্বর্গীয় বামা দেবী, তোমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার কেন্দু বিল্লগ্রাম। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তোকে চিনি না, আর তুই আমার সম্পর্কে এত কিছু জানলি কি করে? ভগবান বলছে দেখো কাণ্ড, চিনবে কি করে? এর আগে আমাকে তো কোনোদিন ডাকোইনি। কি করে ডেকেছো? এর আগে তো কোনোদিন ডাকোইনি, আজকেই তো ডাকলে, তাহলে কি করে চেনা হবে? তাই হারে, তুই আমার নাম জানিস, আমার বাবার নাম জানলি, আমার মায়ের নাম জানিস, কিন্তু তোর নাম তো আমি জানি না। ভগবান দেখছে সর্বনাশ, নাম বলা যাবে না, যদি ধরা পড়ে যাই। ভগবানের কতগুলো নাম আছে মা? 108টা। তো একটাও নাম বলবো না, আজকে ভক্তের কাছে একটা নতুন নাম নেব। ও দাদা গোসাই, আসলে কি জানো তো, আমার না কোনো নাম নেই, একটা নাম দিয়ে দেবে? জয়দেব বলছে কি রে, তোর মা বাবা একটা নাম রাখতেও পারেনি? বেশ, তুই একটু সোজা হয়ে দাঁড়া, তোকে যেমন দেখবো আমি তোর তেমন নাম দেব। হরে কৃষ্ণ। আর যেই না বলেছে সোজা হয়ে দাঁড়া, বাবা আমাদের ভগবান তো সোজা হয়ে দাঁড়াতে জানে না। কি গো জানে? কোনদিন দেখেছেন ভগবান সোজা হয়ে দাঁড়িয়েছে? ভগবানের মূর্তি ত্রিভঙ্গ, ভগবান সোজা হয়ে দাঁড়াতে জানে না। তো যেই না বাঁকা হয়ে দাঁড়িয়েছে, 3 জায়গায় বাঁকা, চরণ বাঁকা, কোমর বাঁকা, এইভাবে থাকে বাবা, 3 জায়গায় বাঁকা। আর বাবা নয়ন বাঁকা, আর 3 জায়গায় বাঁকা বলে ভগবানের আরেক নাম হচ্ছে বাঁকা শ্যাম। তা বলছে হ্যাঁ রে, তুই সোজা হয়ে দাঁড়াতে পারছিস না? ভগবান বলছে ও দাদা গোসাই, এই আর সোজা হবে না, তুমি যেমন দেখছো তেমন নাম দাও। এখন জয়দেব গোস্বামী ভগবানের নাম দিচ্ছে, বলছে দেখ আমি তোকে যেমন দেখছি, তোর যা গায়ের রং আর যেমন মুখের গড়ন গঠন, তাতে আমি জয়দেব গোস্বামী তোর নাম দিলাম। কি নাম দিলাম জানিস? আজ থেকে আমি তোর নাম দিলাম ওরে নীল মাধব। তোর নাম দিলাম নীল মাধব, নাম দিলাম নীল মাধব, নাম দিলাম নীল মাধব। আমি মাধু বলে ডাকবো
থেকে তোর নামে দিলাম নীল মাধব। কিন্তু জানিস তো ভাই, নামটা খুব বড় হয়ে যাচ্ছে। আমি যখন তোকে ডাকবো তখন একটা ছোট্ট মতো নাম দিচ্ছি, আমি তোকে মাধু বলে ডাকিব। মাধু বলে ডাকিব, আমি মাধু বলে ডাকিব, মাধু বলে ডাকিব। তোর নামে দিলাম নীল মাধব, আমি মাধু বলেই ডাকিব। তোর নাম দিলাম নীল মাধব, মাধু বলে ডাকিব। তোর নামে দিলাম নীল মাধব, মাধু বলে ডাকিব। এইভাবে প্রত্যেক দিন জয়দেব গোস্বামী পাঠশালা যায় আর ভগবানের সঙ্গে দেখা করে, গল্প করে, খেলা করে, তারপর বাড়ি যায়। ওমা, কিছুদিন পেরিয়ে গেল, কিছুদিন পরে বৃন্দাবনে রাধারানীর হয়েছে অভিমান, মানে রাগ করে বসে আছে। তা গোবিন্দ বলছে, কি গো রাধে, তুমি রাগ করেছো কেন? রাধারানী বলছে, প্রাণনাথ সত্যি করে বলো তো, তুমি ওই জঙ্গলে প্রত্যেক দিন কার সঙ্গে দেখা করতে যাও? ভগবান দেখছে এই মরেছি, একেই বলে নারী জাতি। সন্দেহ ঢুকে গেলে আর সন্দেহ বেরোবে না। আরে বাবা, আমার ভক্তের সঙ্গে দেখা করতে যাই, জানি জানি তোমার অনেক ভক্ত আছে জানি। তুমি শুধু আমাকে বলে দাও যে যার সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করো সেই ভক্তটা তোমার পুরুষ না নারী? নারী হলে আরো কোমরে কাপড় বেঁধে ঝগড়া করবে, আর পুরুষ হলে রাগটা একটু কম হবে। আরে বাবা, পুরুষ পুরুষ, ছোট ছেলে গো, একটা 6 বছরের ছেলে। কই, তুমি তো একা একাই যাচ্ছ, আমাকে তো নিয়ে যেতে মন চাই না। ও, তুমি যাবে, চলো। কিন্তু এরকম করে গেলে হবে না, আমার ভক্ত খুব চালাক। আমি নিজেই 5 বছরের বালক সেজে যাই। তাহলে কি করব? শোনো রাধে, তুমি এক কাজ করো, তুমি একটা 4 বছরের বালিকা সাজো, তাহলে চিনতে পারবে না। এবার আমাদের রাধারানী 4 বছরের ছোট্ট বালিকা সেজেছে, নীল রঙের ঘাগরা পরেছে, নীল রঙের ওড়না নিয়েছে। তাহলে 5 বছরের ভগবান কৃষ্ণ, 4 বছরের রাধারানী, এই দুজনে হাতে হাত দিয়ে ওই জঙ্গলে দাঁড়িয়ে আছে, মানে অপেক্ষা করছে আমার ভক্ত এবার আসবে। আর পাঠশালা যাবার সময় হয়ে গেল। ওই জয়দেব গোস্বামী আবার পাঠশালা যাচ্ছে প্রভুর নাম গাইতে গাইতে। কেমন ভাবে? হে নারায়ণ রাধিকা রমণ মদন মোহন শ্যাম, দেহ মন প্রাণ তোমায় দিলাম, গে যায় তব গান, আমি গেয়ে যাই তব গান। হে নারায়ণ রাধিকা রমণ মদন মোহন শ্যাম, দেহ মন প্রাণ তোমায় দিলাম, গে যাই তব গান, আমি গে যাই তব গান, আমি গে যাই তবু গান। মুরলী তোমার হৃদয় আমার আনে সুরের জোয়ার, কণ্ঠ জুড়ে সে মধুর সুরে আমি গান সাধি তোমার। মুরলী তোমার হৃদয় আমার আনে সুরের জোয়ার, কণ্ঠ জুড়ে সে মধুর সুরে আমি গানে সাধি তোমার। সে গান শুনে জগজনে আমায় দেয় কত সম্মান, আমি গে যাই তব গান, আমি গে যাই তব গান, আমি গে যাই তব গান, আমি গে যাই তব গান। ওমা, গাইতে গাইতে যেই না জঙ্গলে ঢুকেছে অমনি দুজন দাঁড়িয়ে আছে। তারা কে? 5 বছরের বালক ভগবান, 4 বছরের বালিকা রাধারানী। কিরে মাধু, তুই প্রত্যেক দিন আসিস? হ্যাঁ রে, এই মেয়েটাকে কোথায় পেলি রে? ভগবান বলছে, এই মরেছি, এবার কি করে বলবো বাবা? এই শিশুদের কাছে তার প্রেমের কথা বলা যায় না, ছোট ছেলে তো। এবার রাধা কৃষ্ণের প্রেম শুদ্ধ প্রেম, নিষ্কাম প্রেম, এই প্রেমের তো তুলনা হয় না। তো ব্যাখ্যাটা করব কি করে? কিছু একটা তো বলতে হবে। ও দাদা গোসাই, আর বলো না, এই যাকে দেখছো না, এই যে মেয়েটাকে বলছো, এ আমার বান্ধবী গো। বাবা,
ওইটুকু ছেলে আবার বান্ধবীও জুটে গেল। কিরে মাধু, তা কবে থেকে বান্ধবী জুটেছে তোর? ভগবান বলছে দাদা তুমি তো জানো না, এ বান্ধবী আজকের বান্ধবী নয়, সত্য যুগ থেকে আসছে। কি গো ঠিক তো? সত্য যুগে লক্ষ্মী নারায়ণ, ত্রেতা যুগে রাম সীতা, আবার দাপর যুগে তারাই হয়েছে রাধা কৃষ্ণ। কি গো ঠিক তো? একদিনের বান্ধবী নয়, যুগে যুগে বান্ধবী। তা আচ্ছা তা না হয় মানলাম, তা তুই আমার সঙ্গে প্রত্যেক দিন খেলা করিস, গল্প করিস, তা আজকে তোর বান্ধবীকে নিয়ে এলি কেন? আর বলো না, এই আমার যেমন নাম ছিল না, ওরও কিন্তু কোনো নাম নেই, একটা নাম দিয়ে দেবে। জয়দেব বলছে বাবা তোর নাম দিয়েছি, তোর বান্ধবীরও নাম দেবো। বেশ, আজ থেকে তোর বান্ধবীর কি নাম দিলাম জানিস? আজ থেকে আমি তার নাম দিলাম ওরে মাধবী প্রিয়া। এরপর কি বলছে? তুই মাধুবার শ্বেত, তুই মাধুবার শ্বেত তোরে প্রিয়া, তাই নামে দিলাম মাধবী প্রিয়া। তুই মাধু শ্বেত তোরে প্রিয়া, নাম দিলাম মাধবী প্রিয়া। তুই মাধু আর তোর পাশে যে দাঁড়িয়ে আছে ওটা তোর প্রিয়া, ওই জন্য নাম দিলাম মাধবী প্রিয়া। ভগবান দেখছে, দেখেছো কত চালাক। কি বাবা, এখনো সম্পর্ক জানে না কিন্তু রাজ্যটক নাম দিয়ে দিয়েছে। কত সুন্দর নামে নামে মিলে গেছে। ভগবান বলছে ও গো দাদা গো, তুমি তো জানো না যে যার নাম দিলে মাধব প্রিয়া সে অন্য কারোর প্রিয়া নয়, সে এই মাধবেরই প্রিয়া গো। মাধবেরই প্রিয়া গো, সে তো মাধবেরই প্রিয়া, মাধবেরই প্রিয়া গো, সে তো মাধবেরই প্রিয়া গো। যার নামে দিলে মাধব প্রিয়া, এই মাধবেরই প্রিয়া গো। যার নাম দিলে মাধবী প্রিয়া, মাধবেরই প্রিয়া গো। এইভাবে প্রত্যেক দিন রাধা কৃষ্ণের সঙ্গে দেখা হয়। আর ঘরে এসে 6 বছরের ছেলে একটা বই লিখছে, নাম হলো গীত গোবিন্দ। আপনারা বলবেন মাগো ওইটুকু ছেলে বই লিখতে পারলো কি করে? বাবা এখনো অওয়া জানে না, অওয়া শেখেনি ভালো করে, ভালো করে অওয়া লিখতে জানে না। সেই ছেলে শাস্ত্র লিখছে। কেন? যার হয় তার 9এই হয়, আর যার হয় না তার 90ও হয় না। যদি মাধবের কৃপা থাকে তাহলে বোবাতে কথা বলে, আর যদি গোবিন্দের কৃপা থাকে তাহলে ঘোড়াতে পাহাড়ে ওঠে। আজকে গোবিন্দের কৃপা আছে তাই 6 বছরের শিশু গীত গোবিন্দ গ্রন্থ রচনা করছে। দেখতে 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 11 বছর বয়স হলো, আর যেই না 11 বছর বয়স হয়ে গেছে অমনি হয়ে গেল মস্ত বড় পণ্ডিত। পণ্ডিত আমরা বলেছিলাম শ্রেষ্ঠ পণ্ডিত ছিল ব্যাসদেব, যিনি গীতা লিখেছেন। তার পরের জায়গা হচ্ছে জয়দেব গোস্বামী, দ্বিতীয় পণ্ডিত ছিল বাবা। 11 বছর বয়সে পণ্ডিত, এমন কোনো শাস্ত্রের কথা নাই যে জয়দেব গোস্বামী জানে না। 11 বছর বয়সে আস্তে আস্তে বয়স বাড়ছে, যেই না 16 বছর বয়স হয়ে গেল অমনি হয়ে গেল রাস্তার পাগল। আমার পাগল দেখেছেন তো? ওই ছেঁড়া পোশাক পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় না? তো জয়দেব ছেঁড়া পোশাক পরে ঘুরছে, ওই ধুলো বালি নোংরা মেখেছে, এত বড় বড় দাড়ি, একেবারে পাগল, রাস্তায় রাস্তায় ঘুরছে। 16 বছর বয়সে পাগল হলো কেন? বাবা যদি কেউ রাধা কৃষ্ণকে সাক্ষাৎ দেখে নেয়, একেবারে সাক্ষাৎ যদি দেখে নেয়, দর্শন করে নেয়, হয় সে পাগল হয়ে যাবে, না হলে সে ইহলোক ছেড়ে পরলোকে চলে যাবে, সে আর বাঁচবে না। সাক্ষাৎ যে দেখেছে সে দেহ রেখেছে, সে আর কোনদিন বাঁচতে পারেনি। সাক্ষাৎ আমরা ওই জন্য দেখতে পাই না, দেখতে পাবো না। চামড়ার চোখে তার রূপ সহ্য হবে না, আমরা দেখতে পাবো না। সে জ্যোতি আমরা নিতে পারবো না, তার জন্য জ্ঞান চক্ষুর দরকার। তাহলে যখন 16 বছর বয়সে পাগল হয়ে গেল, এখন ওই যে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে পাগল, এই পাগল তোর নাম কি রে? এই জয়দেব আবার এমন পাগল বাবা, বাজে ভাষা বলে না, গালাগালি করে না, খারাপ কথা কাউকে বলে না। কিরকম পাগল দেখুন। আমার নাম শুনবে? আমার নাম শুনবে? তাহলে শোনো, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ
আচ্ছা পাগল, এই পাগল, তোর বাবার নাম কি রে? আমার বাবার নাম শুনবে? শুনবে? তাহলে শোনো, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, 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 হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম। এ তো সাংঘাতিক পাগল। কি রে, তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবারও নাম হরে কৃষ্ণ রাম? বলে হ্যাঁ। আচ্ছা বেশ বেশ। আচ্ছা পাগল, তোর মায়ের নাম কি? আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম হরি বল। আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম 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 আমার মায়ের নাম। তোর বাবার নাম হরে কৃষ্ণ রাম, তোর মায়েরও নাম হরে কৃষ্ণ রাম? বলে হ্যাঁ। আচ্ছা পাগল, তোর গ্রামের নাম কি? হরে কৃষ্ণ রাম, আর কিছু জানে না। আচ্ছা পোস্ট অফিসের নাম হরে কৃষ্ণ রাম, থানা আছে? হ্যাঁ আছে। থানার নাম কি? হরে কৃষ্ণ রাম। আরে বাবা জেলার নাম কি? হরে কৃষ্ণ রাম। হাজার প্রশ্ন একটাই উত্তর, হরে কৃষ্ণ রাম। আরে 16 বছর বয়সে ছেলে পাগল হয়ে গেল। এই দৃশ্যটা আর সহ্য হলো না বাবার। হঠাৎ করে জয়দেবীর বাবা মানে ভোজদেব গোস্বামী ইহলোক ছেড়ে পরলোকে গমন করলেন। আর যেই না বাবা দেহ রেখেছে, ছোটবেলায় মা মারা গেছে, মাকে হারিয়েছে, আজ বাবা হারিয়েছে, মনে মনে ভাবছে যে এই গ্রামে তো আমার বলতে আর কেউ নেই, আর আমি এখানে থাকতে চাই না, আমি আজকেই যাব উড়িষ্যার জগন্নাথ ধাম। এবার একটু হিসাব করুন মা, 16 বছর বয়সে কেন্দুবিল্ল গ্রাম ছেড়েছে। 16 বছর বয়সে গ্রাম ছাড়লো, যখন জগন্নাথ ধাম পৌঁছেছে তখন বয়স হয়ে গেল 24। কতদিন লাগলো তাহলে? 16 বছর বয়সে গ্রাম ছেড়ে 24 বছর বয়সে পৌঁছাচ্ছে। কত বছর হলো? 8 বছর লেগেছে। 8 বছর লাগলো যেতে। আর সে তোর গাড়ি করে যায়নি, হেঁটে হেঁটে যাচ্ছে। আর ব্রাহ্মণের ছেলে গলায় যে পৈতেটা ছিল ওটা খসে পড়ে গেছে, ওটা খসে পড়ে গেছে। এখন যখন যাচ্ছে কত কত জেলা পার করে যাচ্ছে বাবা, কত কত জেলা। ওই দিক থেকে আসতে গেলে বীরভূম, বীরভূমের পর বর্ধমান, দুটো বর্ধমান আছে, একটা পশ্চিম বর্ধমান একটা পূর্ব বর্ধমান। তাহলে ওই দিক থেকে বীরভূম জেলা পার করে বর্ধমান, বর্ধমান থেকে বাঁকুড়া, বাঁকুড়া থেকে পুরুলিয়া, পুরুলিয়া থেকে মেদিনীপুর, মেদিনীপুর থেকে খড়গপুর, ওই খড়গপুর থেকে বাম দিকে রাস্তা আছে উড়িষ্যার জগন্নাথ ধাম যাওয়া। তাহলে বীরভূম থেকে আসতে গেলে, আমরা বীরভূম থেকে এসেছি, এতগুলো জেলা পেরোতে হচ্ছে আসতে গেলে। তাহলে এতগুলো জেলা পেরিয়ে পশ্চিম বাংলা ছেড়ে উড়িষ্যা রাজ্যে ঢুকেছে। উড়িষ্যায় ঢুকে একেবারে জগন্নাথ ধাম। আর গাইছে কি বাবা, উড়িষ্যাতে তো বাংলা ভাষা চলে না, হিন্দি ভাষাও চলে না, কি ভাষা চলে? উড়িয়া ভাষা। তাই উড়িয়া ভাষায় গাইছে, প্রভু মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব। মুতে পাখালা রে পেটা পুরে মর, মুখে পাখালো রে পেট পুরে মর। তার মানে মুতে পাখালো রে পেটে পুরে মরো, তার মানে খুব সহজ। আমরা আমাদের দেখবেন গরমের দিনে একটা প্রিয় খাবার আছে আমার, কি বলুন তো? পান্তা ভাত। কি গো পান্তা ভাত খান? ভালো লাগে না? কি গো ভালো লাগে তো? আমাদের তো পান্তা ভাত ভালো লাগে, বিশেষ করে গরমের দিনে, গ্রীষ্মের দিনে। তো ওই যে পান্তা ভাত বলছি, আমাদের বড় প্রিয় বাঙালির ভাত। তো ওই পান্তা ভাতকে উড়িষ্যাতে বলে পাখাল ভাত। বলছে প্রভু আমি যদি একটু পান্তা পাই, আমার রাজভোগের দরকার নাই। ওইটাই গাইতে গাইতে যাচ্ছে, মোতে পাখালা রে পেট পুরে মর, মুখে পাখালো রে পেট পুরে মর। 56 ভোগ
সুখ মোর, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোর। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোর। প্রভু আমি যদি মাটির ঘর পাই, আমার কুঁড়ে ঘর পেলে আমি সন্তুষ্ট, আমার দোতলা বাড়ি দরকার নাই। এটাই গাইছে বাবা, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোর, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোর। রাজমহল রে নাহি তো লোভ, মাধব হে হে মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব মাধব হে মাধব। বলিয়ে জগন্নাথ ধাম কি, জয়। জগন্নাথ ধাম কি, জয়। জগন্নাথ ধাম কি। জয়। জগন্নাথ ধামে চলে এলো, একেবারে দরজার বাইরে দাঁড়িয়ে আছে, মানে মন্দিরে, জগন্নাথ মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছে। ও মা, দরজা কিন্তু বন্ধ আছে কেন? তখনকার সময়ের নিয়ম ছিল, উড়িষ্যার যারা পান্ডা, মানে আমরা যাকে ব্রাহ্মণ বলি, উড়িষ্যাতে তারা ব্রাহ্মণ বলে না, পান্ডা বলে। তো উড়িষ্যার মন্দিরের যারা পান্ডা, তারা দরজা বন্ধ করে আরতি করে কেন? ও মা, জাতপাত, তখনকার দিনে জাতপাতের বিচার, ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া মন্দিরে ঢোকা নিষেধ, এই নিয়ম। ওই জন্য দরজা বন্ধ করে তারা আরতি করছে। আর যেই না বাবা আরতি করছে, কেমন ভাবে দেখুন, কেমন ভাবে আরতি করছে একটু দেখে নি। জয় জয় মঙ্গল আরতি করে, 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 মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, জয় জয় 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 মঙ্গল আরতি করে। আরতি করে তখন কিভাবে হয়? শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজত কতই মধুর, দেখো বাজত কতই মধুর, ভক্তি ভাব সে পূজত হরে, মনহি লাগে মধুর। ওম জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। জয় জয় মঙ্গল আরতি করে, 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 মঙ্গল আরতি করে। যেই না আরতি করছে দরজা বন্ধ করে, জয়দেব তো নিয়ম জানে না, ছুটে এসে বাবা দরজা খুলে দিয়ে জগন্নাথকে জড়িয়ে ধরেছে। মাধু, মাধু, মাধুরে, তুই আমাকে না নিয়ে চলে এলি। আমি জানি, কেউ জানুক না জানুক আমি জানি, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। কি বাবা ভুল বলেছে? কেউ চিনতে পারছে না, ভাবছে জগন্নাথ আলাদা, কৃষ্ণ আলাদা, গৌর আলাদা। এটা আলাদা কেউ নয়, একজনই অবতার নিয়েছে। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। মাধু, আমি জানি তুই তো আমার সেই মাধু, ছোটবেলায় দেখা দিতিস। হ্যাঁ রে, তোর হাত পাগুলো কই? এরা কেটে নিয়েছে, বেশ করেছে। ওই যে আমাকে না নিয়ে চলে এলি, ওই জন্য তোর হাত পা কেটেছে। পাগল তো, কি বলছি তার জ্ঞান নেই। কিন্তু বাবা জগন্নাথের হাত পা আছে? জগন্নাথের হাত পা নেই, জগন্নাথের হাত পা নেই, অথচ তিনি জগৎকে কৃপা করছেন। হরি বল। এখন মন্দিরের পান্ডারা বলছে, এই কে আছিস? ওর জাতের ঠিক নেই, কার ছেলে কি নাম তাও জানি না, ওকে মন্দির থেকে ভেতরে হাত করে বের কর। সবাই ছুটে এসে চাবুক নিয়ে এসেছে বাবা, প্রহার করবে।
কেন? তারা জানে না তো ব্রাহ্মণের ছেলে, আর তখনকার নিয়ম ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া ঢুকতে পাবে না। গলায় পৈতাটাও নেই, পৈতাটা থাকলে তবু বুঝতো যে তো ব্রাহ্মণ। এখন ওই চাবুক নিয়ে যখন প্রহার করছে, বেত্রাঘাত করছে, প্রহারের পর প্রহার, প্রহারের পর প্রহার, এত মেরেছে বাবা জয়দেব অজ্ঞান হয়ে পড়ে গেল। এই কে আছিস? শোন, এই কেউ যেন বুঝতে না পারে, ওকে সঙ্গে সঙ্গে সমুদ্রে জলে ফেলে দিয়ে আয়। জয়দেবকে ধরে সাগরে ফেলে দিয়ে চলে এলো, কিন্তু তারা জানে না যে সাগরের একটা নিয়ম আছে। ওই সমুদ্রের জলে আপনি যদি কিছু ফেলেন, সমুদ্রের জলে আপনি যদি কিছু ফেলেন বাবা, সেটা ডুববে না, ভাসতে ভাসতে চলে আসবে। এটা সাগরের নিয়ম। কিছু ডুবে না, কিছু জিনিস ফেলে দেখবেন ডুববে না, ভেসে ভেসে চলে আসে। এখন জয়দেবকে জলে ফেলে দিয়ে চলে এসেছে, এসে আরতি করছে, হরে কৃষ্ণ। একটা ভক্তকে আঘাত করে দিয়ে কেউ যদি আরতি করে, তার হাতে আরতি ভগবান নেবে? বিচার করুন। একটা মানুষ হয়ে মানুষকে কষ্ট দিচ্ছে, মানুষ হয়ে মানুষকে ব্যথা দিচ্ছে, দুঃখ দিচ্ছে, আর এদিকে ভগবানের আরতি করছে, সেই হাতে ভগবান আরতি নেয় না। যখন আরতি করতে গেল, হাত থেকে আরতির থালা পড়ে গেল, অমঙ্গল। সঙ্গে সঙ্গে দেখছে কি না, জগন্নাথের শরীর থেকে রক্ত পড়ছে ঝরঝর ঝরঝর করে। হে কি প্রভু, এ কেমন অমঙ্গল? আমাদের হাত থেকে আরতির থালা পড়ে গেল, তোমার সর্ব অঙ্গে রক্ত পড়ছে কেন? জানো না তোমরাই তো মেরেছো। প্রভু, আমরা তো তোমাকে মারিনি, আমরা তো পাগলটাকে মেরেছিলাম। এটাও জানো না যে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নামে বাঞ্ছা কল্পতরুণী। তাই গৌর হরি হরি। এ জগতে কেউ যদি আমার ভক্তকে আঘাত করে, বাজে কথা বলে, আঘাতটা তার নয়, আঘাতটা আমার লাগে। ওই জন্য বলছে, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কারোর প্রাণে ব্যথা দিও না, কারোর প্রাণে আঘাত দিও না, তাহলে ঈশ্বর সেবা হবে না। এখন কি করেছে? বলছে শোনো, ওই যতক্ষণ পাগল এসে আরতি না করবে, ততক্ষণ পর্যন্ত জগন্নাথের মন্দিরের দরজা বন্ধ। যাও তোমরা এই পাগলটাকে নিয়ে এসো। পান্ডারা এখন মনে মনে ভাবছে, ওরে আর কি বেঁচে আছে? যা জলে ফেলেছি ও এতক্ষণ আর বেঁচে নেই। একজন বলছি, শোন রাখে হরি, তো মারে কি একবার গিয়ে দেখে এলে হয় না? এই একবার দেখে আসি, যদি বেঁচে থাকে ধরে নিয়ে আসবো। এখন যেই না গেছে বাবা সাগরের তীরে, দেখছে ও মরবে কোথায়? ও জল থেকে পাড়ে উঠেছে, সমুদ্রের পাড়ে বসে বসে পা দোলাচ্ছে। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে উলুধ্বনি নিতাই গৌর হরি হরি কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ 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 কৃষ্ণ রাম। হরি বল। তো তারা ধরে বেঁধে নিয়ে গিয়ে আরতি করালো ওই জয়দেবকে দিয়ে, তবে জগন্নাথ সন্তুষ্ট হল। এবার দেখুন এগিয়ে যায়, জগন্নাথ মনে মনে ভাবছে, তাই তো আমার খেপা তো চলে এলো, কিন্তু এখনো পর্যন্ত আমার খেপি এলো না। কি গো, খেপা খেপি ছাড়া সাধন ভজন হবে? প্রথমে লীলার নাম কি শুধু জয়দেব বলেছিলাম, আর একজনের নাম করেছিলাম না, পদ্মাবতী। তাহলে সে কোথায়? হরি বল। তাকে তো ভগবান ব্যবস্থা করেই রেখেছে। কেন? এই মন্দিরে আজ থেকে 25 বছর আগে উড়িষ্যার ভুবনেশ্বর থেকে একটা ব্রাহ্মণ এসেছিল, সুদেব ব্রাহ্মণ। তার কিন্তু কোনো সন্তান ছিল না। তা সে জগন্নাথের কাছে এসে মানত করেছিল, প্রভু আমার তো কোনো সন্তান নেই, তো তুমি যদি আমাকে একটা সন্তান দাও, তোমার যদি আশীর্বাদ থাকে, আমার যদি সন্তান হয়, ছেলে হোক বা মেয়ে হোক, আমি সুদেব ব্রাহ্মণ মন্দিরে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, বড় হলেই তোমার মন্দিরে সেবা দাস না হলে সেবা দাসী করে দিয়ে যাব। বাবা জগন্নাথের আশীর্বাদে না তার ঘরে একটা মেয়ে হয়েছে, নাম হলো পদ্মাবতী। এবার তখনকার দিনে অল্প বয়সে মেয়ের বিয়ে হতো। পদ্মাবতী একটুখানি বড় হয়েছে, এবার মেয়েকে ঘরে রাখা যাবে না, কেন? আর বিয়ে দেওয়াও যাবে না, কেন? মানত করেছিল যে বড় হলে সেবাদাসী করবে। সেবাদাসী কারা? সেবাদাসী মানে যারা মন্দির ঝাড়ু দেয়, মন্দির পরিষ্কার করে, ফুল তুলে ঠাকুরের সেবা দেয়, তাদেরকে বলে সেবাদাসী।
তাহলে ওই বাবা কি করেছে, মেয়ে পদ্মাবতীর হাতে ধরে মন্দির নিয়ে যাচ্ছে। মন্দির নিয়ে গিয়ে বলছে, প্রভু এই আমার মেয়ে, আজ থেকে আমার মেয়ে পদ্মাবতীকে তোমার মন্দিরে সেবা দাসী করে দিয়ে গেলাম। ভগবান অর্থাৎ জগন্নাথ স্বপ্ন দিচ্ছে রাত্রিবেলায়, শোনো তোমার মেয়ে বড় হয়েছে, ওইরকম করে মন্দিরে ফেলে দিয়ে চলে যেও না। সে কি প্রভু, আমি তোকে সেবাদাসী করেছি, তাহলে কি করব তুমি বলো। শোনো, ওইভাবে মন্দিরে সেবাদাসী করতে হবে না। কাল সকালবেলায় মেয়ের হাত ধরে তুমি সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়াবে। সকালবেলায় যার মুখ আগে দেখতে পাবে তার সঙ্গে তুমি তোমার মেয়ের বিয়ে দিও। সে কি, যার তার সঙ্গে বিয়ে দেব বললে হবে? সে যদি পাগল হয়, বলে তাতেও সমস্যা নেই, সুখ থাকলে পাগলকে নিয়ে সুখ হবে। হরি বল। জগন্নাথের আদেশ, সকালবেলায় বাবা কিন্তু মেয়ের হাত ধরে জামাই খুঁজছে, পাত্র খুঁজছে মেয়ের জন্য। চারিদিকে দেখছে, সকালবেলায় কাউকে দেখতে, ওই তো ঝুপড়ি ঘরে বসে আছে, ওখানে যাই, গিয়ে দেখছে মা ছেঁড়া পোশাক, নোংরা, কেমন ধুলোবালি মেখে আছে, এরকম বড় বড় দাড়ি, মানে পছন্দ হলো না, কিন্তু কিছু করার নাই, জগন্নাথের আদেশ। গিয়ে বলছে, আচ্ছা কি নাম তোমার? আগে হরে কৃষ্ণ রাম। বাহ, বেশ ভালো নাম তো। বেশ, শোনো, এই আমার মেয়ে, এই আমার মেয়ের হাত আমি তোমার হাতে দিলাম, এই কন্যা দান করে আমি চললাম। কন্যা দান করে চলে গেল, আর হাতটা কোথায় দিয়ে গেছে? জয়দেবের হাতে। পদ্মাবতীর হাতটা এরকম আছে। তাই জয়দেব বলছে, কে তুমি? হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী মনে মনে ভাবছে, আহারে কত স্বপ্ন দেখেছিলাম, কি ভেবেছিলাম আর কি পেলাম। কি গো মায়েরা, ওই দেখেছেন মায়েরা মনে মনে হাসছে। সবাই স্বপ্ন দেখে আমার বর বেশ দেখতে হ্যান্ডসাম হবে, দেখতে ভালো হবে, কিন্তু কপালে যদি না জুটে তো কিছু করার আছে? যেমন জুটবে তেমন মেনে নিতে হবে। ভালো চাইলেও ভালো পাওয়া যায় না। এখন জুটে যখন গেছে পাগল, তখন আমাকেও পাগল হতে হবে, তা নাহলে পাগলের সঙ্গে ঘর করা যাবে না। স্বামী যদি পাগল হয় তাহলে আপনাকে পাগল হতে হবে, তবেই ভালো মিল হবে, আর নালে আপনি সে সংসার করতে পারবেন না। ও যখন পাগল, আজ থেকে আমিও হয়ে যাব পাগল। এই যে তোমার বাবা যে তোমার হাতটা এখানে দিয়ে গেল, যে তুমি যে আমাকে বিয়ে করতে এসেছো, তোমার কি নাম? হরে কৃষ্ণ রাম। এ তখন বলছে, আমার নাম, আমার নাম হলো পদ্মাবতী, হরে কৃষ্ণ রাম। আরে বাবা, তুমি যে আমাকে বিয়ে করতে এসেছো, তো তোমাকে খাওয়াবো কি? দেখো আমি একবেলা খাই আর একবেলা না খেয়ে থাকি, হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, বেশ তো, আমি একবেলা খাবো আর একবেলা না খেয়ে থাকবো, হরে কৃষ্ণ রাম। আরে বাবা, আমি তোমাকে বিয়ে করে রাখবো কোথায়? আমার তো কোনো বাড়ি নেই, দেখতে পাচ্ছ ঝুপড়ি ঘরে থাকি, হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, শোনো, আমি তোমার সঙ্গে গাছতলাতেই পড়ে থাকবো, হরে কৃষ্ণ রাম। জগন্নাথ তখন মন্দিরে, জগন্নাথ বলছে, দেখো দেখো, যেমন খ্যাপা তেমনি খেপি, যেমন খ্যাপা তার তেমনি খেপি, মিলেছে ভালো। নিতাই গৌর হরি। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খ্যাপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খ্যাপা তেমনি খেপি, মিলেছে ভালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। 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 দেখো, যেমন খ্যাপা তেমনি খেপি, মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। খেপা খেপি না হলে সাধন ভজন হবে না। কেন না? খেপা ছিল বিল্লমঙ্গল চিন্তামণি। কি বাবা ছিল তো? বিল্লমঙ্গল চিন্তামণি, খুব সুন্দর একটা লীলা, তাদের চরিত্র ছিল আলাদা। আবার খেপা ছিল চণ্ডীদাস আর রজকিনী, এগুলো খেপা খেপি। এদের কথা শুনলে বোঝা যায় যে কত নিষ্কাম প্রেম ছিল। এবার খেপা খেপি এক হয়ে গেল। এবার কি হলো মা, নারীর যদি গুণ থাকে, নারীর গুণে কি না হয়, টেরা স্বামী সোজা হয়ে যায়। টেরা মানে চোখে টেরা নয়, টেরা মানে উল্টো দিকে যাচ্ছে, সে সোজা পথে চলে আসবে যদি নারীর গুণ থাকে। পদ্মাবতীর গুণে
স্বামী আস্তে আস্তে ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। সময় লাগলো, কিন্তু বহুদিন পর আস্তে আস্তে সুস্থ হয়েছে। আর যখনই সুস্থ হয়ে গেল, মনে মনে ভাবছে আমি যখন ভালো হয়ে গেলাম, সুস্থ হয়ে গেলাম, আমি আমার অর্ধাঙ্গিনী মানে পদ্মাবতীকে নিয়ে আমি চলে যাব আমার আদি বাড়ি কেন্দুবিল্ল গ্রাম, বীরভূম জেলা। উড়িষ্যা ছেড়ে আবার বীরভূমে ঘুরে এসেছে। ঘুরে এসে কেন্দুবিল্ল গ্রামে অজয় নদীর তীরে একটা তালপাতার ঝুপড়ি ঘর করে থাকে। এবার দেখুন, এটা শেষ জীবনী। ছোটবেলা থেকে যে বই লিখছে গীত গোবিন্দ, সেটা তো সারা জীবন লিখে আসছে। সেটা বীরভূম জেলায় কেন্দুবিল্ল গ্রামে এসে যখন গোটা বইটা লেখা হয়ে গেল, এবার শেষের পাতা, শেষের পাতা শুধু নয়, শেষের পাতায় এবার শেষ লাইন। গোটা বই লিখলো, কিন্তু শেষ লাইন লিখতে পারছে না। কেন শেষ লাইনটা লিখতে পারছে না? কিছুতেই পারছে না। হঠাৎ পদ্মাবতীকে বলছে, পদ্মা তুমি রান্না করো, আমি অজয় নদীতে স্নান করে এসে বাকিটা লিখব। যেই না চলে গেল অজয় নদীতে স্নান করতে, ওমা পদ্মাবতী রান্না করে বসে আছে। সেই সুযোগে না জগতের মালিক ভগবান কৃষ্ণ ওই জয়দেবের রূপ নিয়ে এসে বলছে, পদ্মা, ও পদ্মা রান্না হয়েছে। দেখুন বাবা, বলুন তো জয়দেবের ভাগ্য বেশি ভালো না পদ্মাবতীর ভাগ্য বেশি ভালো? পদ্মাবতী নিজের স্বামীর যদি সেবা করা যায় এক মন এক চিন্তায়, তাহলে সে নারী জগৎপতিকে লাভ করে। সে তো জানে না যে এটা তার স্বামী নয়, এটা জগতের পতি, তার স্বামীর রূপ নিয়ে এসেছে। স্বামী তুমি এই মাত্র গেলে, আবার এত তাড়াতাড়ি ফিরে চলে এলে? ও পদ্মা, আসলে আমার মনে পড়ে গেছে ওই পদটা, আমাকে তাড়াতাড়ি সেবা দিয়ে দাও না, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। পদ্মাবতী রান্না করেছিল শাক অন্ন। এবার প্রভুর সেবায় শাক অন্ন চাই, কিছু থাক বা না থাক, যখন ভোগ দেয় সেবা হয় তখন শাকটা অত্যন্ত জরুরি, নালে মহাপ্রভু সন্তুষ্ট হবে না, শাক রান্না করতে হয়। এখন শাক অন্ন রান্না করেছিল, শাক অন্ন সেবা দিয়েছে, নিজের স্বামী মনে করে সেবা দিল। এবার সেবা নিয়ে বলছে, আচ্ছা পদ্মা, আমার বইটা কোথায় গো? পদ্মাবতী নারী জাতি, তো নারী জাতি মানে সরলা অবলা, এতটা তার বুদ্ধি ছিল না। বলছে বইটা তো ঘরের ভেতরে আছে। তার স্বামী কিন্তু কোনোদিন জিজ্ঞাসা করে না যে বইটা কোথায় আছে, কিন্তু ভগবান জিজ্ঞাসা করলো, ধরা দিল, ধরতে পারলো না। বই তো ঘরের ভেতরে আছে, যাও। ঘরের ভেতরে গিয়ে যেই না বইয়ের পাতা উল্টেছে, ভগবান দেখছে আমার ভক্ত জয়দেব যেটা লিখতে পারলো না, সেটাই তো আমি লিখতে এসেছি। গোটা বই লিখেছি, এক লাইন লিখতে পারলো না। কতটা লিখেছিল? সর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং। বাকিটা ভগবান লিখে দিচ্ছে, দেহি পদ পল্লব মোদারম হে রাধে, হে রাধে। তার মানে কি? দেহি পদ পল্লব মুদারম হে রাধে। এই কথাটার মানে হলো ভগবান রাধারানীর পায়ে ধরে বলছে, রাধে তোমার চরণে আমাকে ঠাঁই দাও। এবার জয়দেব দেখছে, জয়দেব লিখতে পারেনি কেন? আমাদের ভগবান পুরুষ জাতি, একটা নারীর পায়ে ধরবে? হ্যাঁ গো, সম্মান যাবে না? আমাদের ভগবান পুরুষ হয়ে একটা নারীর পায়ে ধরবে, এই গান আমি লিখতে পারবো না। ওই জন্য জয়দেব লিখতে পারেনি, তার হাত কাঁপছে। কিন্তু ভগবান আজকে লিখে দিল, আর লিখে দিয়ে বুঝিয়ে দিয়ে গেল যে এ জগতে সবাই আমার দাস, আর আমি হলাম আমার রাধারানীর দাস। এ জগতে সবাই আমার চরণ ধরে, আর আমি আমার রাধারানীর চরণে ধরি। তাহলে বাবা, আমরা তো ভগবানকে প্রণাম করি। ভগবান কাকে প্রণাম করে? কাকে করে? আমরা ভগবানকে প্রণাম করি। ভগবান কাকে প্রণাম করে? রাধারানীকে। আগে রাধা, পরে কৃষ্ণ। কেউ কৃষ্ণ রাধা বলে? রাধা কৃষ্ণ, আগে গুরু, তারপর শিষ্য। ভগবান কৃষ্ণের প্রেমের গুরু হচ্ছে রাধারানী, প্রেমের গুরু। দীক্ষা গুরু, শিক্ষা গুরু নয়। শিক্ষা গুরু ছিল শান্তিপুনি মুনি, এটা শুধু প্রেমের গুরু। মানে কি করে ভগবানকে ভালোবাসতে হয়, সে প্রেমের গুরু রাধারানী। তো ভগবান পদটা লিখে দিয়ে অদৃশ্য হয়ে গেল। পদ্মাবতী সেবা করছে, মানে স্বামীর পরে সে সেবা করে। এই যেই না মুখে অন্ন তুলে নিতে যাবে, অমনি আসল জয়দেব এসে বলছে, পদ্মা কি করছো তুমি? ছি ছি ছি, তোমার লজ্জা করে না? আমি সেবা না করলে তুমি সেবা করো না। আজ তোমার এত ক্ষুধা পেয়েছিল, তুমি আমার আগে খেতে বসে গেলে। স্বামী, আমি সরলা নারী, অবলা নারী, লেখাপড়া করিনি, মূর্খ মানুষ।
কিন্তু আজ পর্যন্ত এরকম হয় নাই যে তোমার আগে আমি সেবা করেছি। তুমি সেবা করেছো, তারপর তোমার ওই থালায় আমি সেবা করতে বসেছি। তুমি চেয়ে দেখো কি বলছো পদ্মা, তোমার হোশ আছে? তুমি কি বলছো? আমি এই মাত্র এলাম, আমি কখন সেবা করলাম? বলছে দেখো এই আসনে বসে তুমি সেবা করেছো। জয়দেব মনে মনে চিন্তা করছে কি বলছে, আমি এলাম কখন যে আমি সেবা করব? তাহলে কি আমার নীলমাধব এসেছিল? পদ্মা, আমার বইটা কোথায় আছে? যে বইটা লেখার জন্য আমি নাকি কিছুক্ষণ আগে এসেছিলাম। তুমি হয়তো ভাবছো, কিন্তু আমি আসিনি। সত্যি করে বলছে, বলো বইটা কোথায়? বলছে ঘরের ভেতরে। ছুটে গিয়ে দেখছে বাবা, যে গানটা লিখতে পারেনি জয়দেব, সেটা তার নীলমাধব এসে লিখে দিয়ে চলে গেছে। নিতাই গৌর হরি বল হরি বল। বেশ, তাহলে আমার নীলমাধব, আমার ছোটবেলাকার বন্ধু, আমাকে দেখা দিল না, আমার স্ত্রীকে দেখা দিল। ঠিক আছে, আমাকে যখন দেখা দিল না, আমি আর বাঁচতে চাই না। এই গীত গোবিন্দ ওই অজয় নদীতে বিসর্জন করে দেব, ওই অজয় নদীতে ভাসিয়ে দেব, তার সঙ্গে আমিও ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। এবার বইটা নিয়ে এই যেই না নদীতে জয়দেব গোস্বামী ঝাঁপ দিতে যাবে, যেই না অজয় নদীতে ঝাঁপ দিতে যাবে, অমনি পেছন থেকে একজন ডাকছে, দাদা গোসাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কে ডাকে? দাদা গোসাই বলে কে ডাকে? ছোটবেলায় কে ডেকেছিল? নীলমাধব, যাকে বাবা বলেছিল মধুসূদন বন্ধু। তো এরকম করে তো আমার বন্ধু আমাকে ডাকে। যেই না পেছন থেকে ঘুরে দেখেছে, এ তো নীলমাধব নয়। নীলমাধবের দুটো হাত ছিল, আজকে যাকে দেখছে তাকে তার চারটে হাত। শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী নারায়ণ দাঁড়িয়ে আছে। এ কি? কোথায় আমার নীলমাধব? আমার নীলমাধবকে দেখতে পাচ্ছি না কেন? দাদা, ওই জন্য বলে ধরলে হয় না, ধরার মতো ধরতে হয়। আমি তো তোমার নীলমাধব। কোথায় দেখছো? কার দিকে তাকাচ্ছ? এই তো তোমার নীলমাধব। আচ্ছা, তুমি যদি আমার নীলমাধব হও, তাহলে বলো বলো, কোথায় গেল সেই মাধব প্রিয়া? কি গো, তখন তো ছোট ছিলাম, তাই তোমার বান্ধবীকে চিনতে পারিনি। আজ বুঝেছি তুমি মাধব, আর সে তোমার বাম পাশে দাঁড়িয়ে থাকে, তোমার রাধারানী, সেই তোমার প্রিয়া। তাহলে আমি তখনই বিশ্বাস করব যখন তোমার এই প্রিয়াকে নিয়ে আসবে। ভগবান দেখছে, তাই তো রূপ না দেখালে বিশ্বাস করবে না। তাই মাধব দাঁড়িয়ে আছে বাঁশি নিয়ে, পাশেই এলো প্রিয়া, মানে রাধারানী। এই মাধব আর প্রিয়া দাঁড়িয়ে আছে, আর ওই জয়দেব জয়নিতা হরি বল। এবার জয়দেব গোস্বামী এবং পদ্মাবতী ওই মাধব আর প্রিয়ার যুগল রূপটা দর্শন করছে। আচ্ছা, আমরা আগে যুগল রূপটা দর্শন করিয়ে নি, তারপর বাতাসা ছড়ানো আছে। হ্যাঁ, হরিলুটির ব্যবস্থা আছে, আগে যুগলটা করে নি, পরে কিন্তু আবার এদিক ওদিক করতে করতে ব্যাঘাত হয়ে যাবে। তো যাই হোক, জয়দেব আর পদ্মাবতীর রূপটা দর্শন করছে। আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়ন বিরাম, আমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দে নব ঘন শ্যাম শ্যাম, হেরি সুন্দর নয়ন বিরাম, চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম।
আমার দাঁড়িয়ে আছে, হ্যাঁ একটু আনন্দ করব বলে। বুঝতে পারছি আসলে কি জানেন তো বাবা, ওই দেখবেন ওই হাজমোলা কিন্তু খাবারের শেষেই দেয়, আগে দেয় কি? শেষে দেয় না? হ্যাঁ, তা আমি মনে করি লীলার মধ্যে কোনো ব্যাঘাত হবে না, লীলার শেষে যে যত আনন্দ করতে পারে। তো যাই হোক, মায়েদের জন্য বেশ, তো মায়েদের জন্য মায়েরা যেন আনন্দ করতে পারে তার জন্য আমরা একটু কৃষ্ণ নাম গাইব, কেমন? তা হ্যাঁ হ্যাঁ আগে করে দিই, তারপর গাইছি। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম,